মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আল্লাহর নবীর পাশে দাঁড়িয়েছিলেন, বসেছিলেন মসজিদে নববীতে। উনি বলেন, দেখলাম আমার নবীজি কারো দিকে তাকান না, বিশ্ব নবী আসমানের দিকে তাকাতে শুরু করে দিলেন। সাহাবা ওমর বলেন, দেখলাম রহমতের নবী আমাদের দিকে তাকান নাই, ওই আসমানের দিকে তাকিয়ে কার সঙ্গে যেন কথা বলছিলেন। হযরত উমর ফারুক সাহাবারা বলেন, আল্লাহর নবীর মুখের আওয়াজগুলো আমি শুনতে পাচ্ছিলাম, কিন্তু নবী আমার ওই আসমানের দিকে তাকিয়ে যে লোকটার সাথে কথা বলছিলেন ওই লোকটাকে আমরা কেউ দেখতে পাই নাই। সব সাহাবারা অবাক হয়ে তাকিয়ে আছে যে রাসূল আকাশের দিকে তাকিয়ে কথা বলছেন কার সঙ্গে। আমরা জানি রাসূলের কাছে বাপজি একজন ফেরেশতা আসতেন নবীর কাছে ওহী নিয়ে। ওই ফেরেশতাটার নাম হযরতে জিবরিল আলাইহিস সালাম। নাম শুনিনি আমরা? খুব দামি ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে বাপজি সাহাবারা বলছেন আমরা কেউ দেখতে পাচ্ছি না। হাদিস শরীফে এসেছে রাসূলের সাহাবারা নবীর মুখ থেকে শুনেছেন। সব সাহাবা ফেরেশতাকে দেখতে পায়নি, কিন্তু রাসূলের বাপজি কয়েকটা চাচা ছিল, তার মধ্যে থেকে কিছু চাচা ছিল ঈমানদার আর কিছু চাচা ছিল বেঈমান। নবীর যে কয়েকটা চাচার মধ্যে একটা না কয়েকটা যে ঈমানদার ছিল তার মধ্যে একটা ঈমানদার চাচার নাম ছিল আব্বাস। নাম শুনেছেন আপনারা? এ হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূলুল্লাহকে হঠাৎ করে একদিন বললেন, ওগো নবী, আপনি যে জিবরিলের সাথে কথা বলেন সেই জিবরিলকে আমি একটু দেখব। নবীজি বললেন, ওগো চাচা, তুমি জিবরিলকে অরিজিনাল চেহারায় তুমি তাকে সহ্য করতে পারবে না। বলে, না ভাতিজা, আমাকে একবার দেখায় আমি দেখব। কিন্তু হাদিস শরীফে বাপজি এসেছে জিবরিলের ব্যাপারে। নবীজি বলেন যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন ওই সব নবী রাসূলের মধ্যে থেকে একটা নবী রাসূলও তারা জিবরিলের বাপজি অরিজিনাল যে চেহারা সেটা কেউ দেখতে পায়নি। বলুন আলহামদুলিল্লাহ। আপনার আমার রাসূল উনি বলেন যে আমি জিবরিলকে মাত্র 2 বার তার অরিজিনাল চেহারায় দেখেছিলাম। বলুন সুবহানাল্লাহ, 2 বার। অথচ আমরা দেখতে পাই রাসূলের কাছে বাপজি 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছিল, 40 বছর থেকে নিয়ে 63 পর্যন্ত। এই মাথার বয়সগুলো বাপজি টোটাল 63 বছর। এ জিবরিল আলাইহিস সালাম বহুবার এসেছিলেন, কিন্তু রাসূলুল্লাহর কাছে জিবরিল অরিজিনাল চেহারাতে সবসময় আসতেন না। কোন সময় মুসাফির আলাতে, কোন সময় ঝুনঝুন করে শব্দ হতো, যেমন লোহার জিঞ্জির টানলে যেরকম শব্দ হয়। নবী বুঝতে পারতেন জিবরিল আলাইহিস সালাম এসেছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আপনার জিবরিলকে একবার দেখতে চাই। মাকামে নবুয়াত বলে একটি কিতাব, সেই কিতাবটিতে ঘটনাটা এসেছে যে জিবরিলের অরিজিনাল চেহারা নয় বাপজি, শুধু হাঁটু থেকে নিদিকটা বাপজি দেখতে পেয়েছে। দেখতে পাওয়ার পরই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন। কিন্তু আপনি আমি যে কোনো ফেরেশতাকে যে বাপজি দেখতে পাবো না তা নয়।
আমার দরদি নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব দরদি নবী আমার ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের সাথে কথা বলছিলেন। সাহাবায়ে কেরামরা বলেন, আমরা কেউ জিবরিলকে দেখতে সেই সময় পাচ্ছিলাম না। নবীজি কার সাথে যেন কথা বলছেন। আমার বিশ্ব নবীর কথা বলা দেখে বুঝতে পারলেন উনি সম্রাট জিবরিলের সাথে কথা বলছেন। সারা পৃথিবীর দরদি নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বলেন, জিবরিল ভাই, তুমি প্রথমকার আসমান থেকে কেন আমাকে ডাক দিলে তুমি বলো। হযরত জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি আমার ডান হাতটা দেখতে পাচ্ছেন? বিশ্ব নবী বলেন, হ্যাঁ। দরদি নবী ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই, তোমার ডান হাতটা আমি দেখতে পাচ্ছি, কেন দেখার কথা তুমি আমাকে বললে বলো। জিবরিল বলে, নবী গো, আপনি আমার ডান হাতের দিকে তানুর দিকে তাকে কি দেখতে পাচ্ছেন বলেন। বিশ্ব নবী বলেন, গো জিবরিল ভাই, আমি তোমার ডান হাতে আমি দেখতে পাচ্ছি কয়েকটা ঘরের দরজার ছবিগুলো দেখতে পাওয়া যাচ্ছে। হযরত জিবরিল বলেন, নবী আপনি কটা দরজা দেখতে পাচ্ছেন আমার ডান হাতের দিকে লক্ষ্য করে আপনি বলেন। নবী আমার গুনে গুনে বললেন, গো জিবরিল ভাই, একটা না দুইটা না 7টা ঘরের দরজা দেখতে পাওয়া যায়। জিবরিল বলে, নবী আপনি বলুন জান্নাত কটা? বিশ্ব নবী বলেন, গো জিবরিল ভাই, জান্নাত হচ্ছে 8টা, জাহান্নাম কটা? বলে জাহান্নাম হচ্ছে 7টা। হযরত জিবরিল আলাইহিস সালাম আমার দরদি নবীকে ডাক দিয়ে বলেন, গো আল্লাহর রাসূল, এই 7টা জাহান্নামের দরজার ছবিগুলো আপনাকে দেখানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। ওগো নবীজি, 1 থেকে নিয়ে 7 পর্যন্ত এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন, বলে হ্যাঁ, এই প্রতিটা দরজা দিয়ে কোন কোন নবীর বেঈমান উম্মাতিরা জাহান্নামে যাবে সেটা দেখানোর জন্য আপনার কাছে আমাকে আল্লাহ পাঠিয়েছেন। আমার দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, গো জিবরিল ভাই, তাড়াতাড়ি বলো প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাতিরা যাবে জাহান্নামে, তুমি আমাকে নামটা বলে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, নবী এই প্রথমকার দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরত শীশ আলাইহিস সালাম, হযরত দানিয়াল আলাইহিস সালাম, এইভাবে বাবা বেশ কিছু নবী রাসূলের নাম করলেন। নাম করার পর বলেন, ও আল্লাহর রাসূল, এসব নবী রাসূল আলাইহিমুস সালামের এক শ্রেণীর উম্মাত হবে বেঈমান, তারা এই প্রথমকার দরজা দিয়ে তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার ডাক দিয়ে বলেন, গো জিবরিল ভাই, 2 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাতিরা যাবে একটু নামটা বলে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, নবী গো 2 নাম্বার দিয়ে দরজা দিয়ে হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম, হযরত হুদ নবী আলাইহিস সালাম, হযরত ইউনূস নবী আলাইহিস সালাম, এইভাবে বাপজা আবার অনেকগুলো নবী রাসূলের নাম করলেন। নাম করার পর বলে, ও আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি যে সব নবী রাসূলের নামগুলো করলাম, বলে হ্যাঁ, এই সব নবী রাসূলের কিছু এক শ্রেণীর বেঈমান
উম্মতি হবে তারা 2 নাম্বার দরজা দিয়ে তারা জাহান্নামে চলে যাবে। তাদের উম্মতেরাও আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল ভাই 3 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলো? হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর দিকে ডাক দিয়ে বলে, হুজুর এই 3 নাম্বার দরজাটা হাবিয়া দোজখের দরজা। ওগো আল্লাহর নবী, জাহান্নামের আগুনটা খুব খতরনাক হবে। ওগো আল্লাহর নবীজি, প্রায় নবী রাসূলরা এই হাবিয়া দোজখের জন্য পানা চাইতেন। আল্লাহ, হাবিয়া দোজখের আযাব থেকে তুমি আমাকে হেফাজত করো। ও নবী, 3 নাম্বার এই দোজখ দিয়ে হযরতে লূত নবী আলাইহিস সালাম তার এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে। তারা 3 নাম্বার দরজা দিয়ে জাহান্নামায় চলে যাবে। আল্লাহ রাসূল চট করে বলেন, জিবরিল ভাই তুমি লূত নবী আলাইহিস সালামের কথা, তার উম্মতের কথা তুমি বলছো? বলে, জাহান্নামের আগুন তো খুবই কঠিন। জিবরিল ভাই, এই লূত নবীর উম্মতরা 3 নাম্বার দরজা দিয়ে যাবে? বলে, হ্যাঁ। বলে, হুজুর পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে আপনাকে দিয়ে, সমস্ত নবী রাসূলের মধ্যে থেকে বলা হয়েছে লূত নবীর এক শ্রেণীর উম্মত তারা সবচেয়ে জানোয়ারের চেয়েও খারাপ ছিল। উলাইকা কাল আনআম, কোরআন শরীফে এসেছে। আল্লাহ বলেছেন পৃথিবীতে এক শ্রেণীর মানুষ চতুষ্পয় জানোয়ারের চেয়েও খারাপ হবে। অনেক জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, আমরা হয়তো ভুলে যাচ্ছি। আজ প্রতিটা জায়গাতে আমাদের মুসলমানের মধ্যে বাপজি দলাদলি চলছে। জানি না আপনারা পেপার পত্রিকায় দেখেছেন কিনা। আপনার আজ কয়েকদিন হলো, সম্ভবত মনে হয় দিল্লি, মাওলানা আজহারউদ্দিন রেজভী সাহেব, একজন বেরেলির আলেম, ভদ্রলোক, দেখতে খুব সুন্দর এবং বড় মাপের আলেম। আমাদের সাথে তাদের হয়তো কিছু আকীদার গন্ডগোল থাকতে পারে, কিছু মশলা মশাইনি। বেচারাকে বাপজি পুলিশে ধরেছে। কিন্তু এতে কমেন্টে দেখা যাচ্ছে এক শ্রেণীর কিছু মুসলমান তারা বা আনন্দ করছে, বলে ঠিকই হয়েছে ওকে ধরেছে। কিন্তু না, আজ ওকে ধরছে, কালকে যা আমাকে আপনাকে ধরবে না তার কোনো মানে নাই। কারণ সে মুসলিম। এক শ্রেণীর যারা বেঈমান তারা জানে না যে মুসলমান, ই হানাফি, ফারাজি, ই বেরেলি, দেওবন্দি, এ চিন্তাধারা ওদের মাথাতে নাই। ওরা এতটুকু জানে যে মুসলিম কিনা। এক শ্রেণীর বেঈমান পৃথিবীতে আছে যারা জানোয়ারের চেয়েও খারাপ। আমরা ভুলে যাচ্ছি আমাদের এই পশ্চিম বাংলার মাটিরই, পশ্চিম বাংলারই সন্তান, ওই যে তাবরেজ আনসারী, নাম শুনেন নাই? ঝাড়খণ্ডের বুকে তাকে 18 ঘন্টা ধরে বাপজি কলমির ডাল ভেঙে লোকের সামনে, শত শত লোকের সামনে ওই এক শ্রেণীর বেঈমানরা তারা পিঠে তাকে হত্যা করলো। তারপর আফরাজুল, যে মালদাহার, যে আমার দিনী ভাই, মুসলিম ভাই, ওই যে একটা লোক বেঈমান, অনেকে লালু বলে বাপজি আমরা নাম শুনেছি ওর, সেই জানোয়ারটা তাকে পেছন দিক থেকে কুড়োল দিয়ে কুবিয়ে আবার ওই তাজা শরীরে বাপজি পেট্রোল ঢেলে দিয়ে তাকে আগুন দিয়ে পড়ে দিল। যারা মরছে বাপজি তারা সবাই মুসলিম, যারা মারছে তারা ওই উলাইকা কাল আনআম, তারা দেখতে মানুষ কিন্তু ভিতরটা জানোয়ারের চেয়েও তারা খারাপ। এই জায়গা জায়গা বাপজি মুসলমানকে নাড়া দিচ্ছে যে মুসলমানরা জাগছে কিনা তাই দেখছে, কিন্তু আমরা এখনো ঘুমিয়ে আছি। সম্মানিত ভাইরা, আমার বাবাজি বোনেরা, আমি বলছিলাম সে লূত নবী আলাইহিস সালামের এক শ্রেণীর উম্মত, সবাই না,
আল্লাহ বলেছেন তারা চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ। আল্লাহ রসুল বলেন, ওগো জিবরিল ভাই, তারা এমন কি অন্যায় করতো, তারা এত খারাপ হলো কেন? আল্লাহর নজরে তারা এত নিকৃষ্ট হলো কেন, তারা খারাপ হলো কেন? জিবরিল আলাইহিস সালাম বলছেন, ওগো আল্লাহ রসুল, আপনি শুনবেন? বলে হ্যাঁ। কিতাবে এসেছে জিবরিল আলাইহিস সালাম আমার বিশ্ব নবীর সামনে বাপজি আলোচনা শুরু করলেন। আপনারা সকলেই জানেন যে লূত আলাইহিস সালামের মানুষেরা যারা প্রকৃতি খারাপ ছিল, তারা পুরুষের সাথে বাপজি তারা উঠা বসা করতে, তারা মিলামেশা করতে তারা পছন্দ করতো, নারীদেরকে অতটা পছন্দ করতো না। মহান রব্বুল আলামিনের নবী লূত আলাইহিস সালাম তাদের প্রতিটি দাঁড়ে দাঁড়ে গিয়ে বাপজি হাত পা ধরে ধরে তাদেরকে জাহান্নামের আগুনের কথা বলতে, কবরের কঠিন ভয়ঙ্কর কথা ওদের সামনে বলতে। কিন্তু ওই বেঈমানেরা বাপজি তারা লূত নবীর কথাকে বাপজি তারা প্রাধান্য দিত না, শুনতো না। নবীকে হাউ করে বাপজি তারা তাড়িয়ে দিত। লূত নবী আলাইহিস সালামের কলিজার টুকরা কয়েকটা বাপজি বিটি পর্যন্ত ছিল, কিন্তু তার বিটিরা তার অপরিমাণ এনেছিল। কিন্তু কেতাবে লিখেছে লূত নবীর স্ত্রী বাপজি লূত নবীর ওপর ঈমান এনেছিল না। পৃথিবীতে বাপজি দুটো নবীর স্ত্রী শুধু জাহান্নামে যাবে। কথা বললাম, দুটো নবী, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার আমার রসুল পর্যন্ত যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন, সব নবী রসুলরা তারা তো জান্নাতে যাবি, এবং প্রতিটা নবীর স্ত্রী জাহান্নামে যাবে, কিন্তু দুটিয়া নবীর স্ত্রী জাহান্নামে যাবে, বাদ বাকি সব নবীর স্ত্রী জান্নাতেই। এক নম্বর নবী হযরত নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম, আমরা নাম শুনেছি। নূহ নবী পয়গম্বর, তিনি জান্নাতি, তার বিবি জাহান্নামী। নূহ নবীর ওপর ঈমান আনেনি। দুই নম্বরে লূত নবী আলাইহিস সালাম, নূহ নবী নয়, লূত নবীর ওপর বাপজি ঈমান আনেনি। বহু মানুষ তার বিবি বাপজি কথা না শুনলে, নামাজ না পড়লে অনেকে তালাক দিব বলে সিদ্ধান্ত নিয়ে নেয়। আমাদেরকে অনেক সময় প্রশ্ন করে, আচ্ছা বলো, তার বিবি যদি ওই নবীর কথা যদি বাপজি শোনেনি, আমরা তা হাদিসে পড়ছি, শুনলে তো জাহান্নামে যেত না, জান্নাতে যেত। তাহলে লূত নবী উনি তো জানতেন তাহলে এই মেয়েটার সাথে আমার সংসার করা যাবে না। নূহ নবী ওটাও জানতেন যে আমার কথা মানে না, তাহলে এর সাথে সংসার করা যাবে না, তাহলে এদেরকে বাদ দিয়ে দিতে। কিন্তু নবীরা বাদ দেয়নি, তাদের সাথে ঘর সংসার করেছে। তারা সব নবীর কথাকে মানত, কিন্তু ওই আল্লাহকে মানত না। নূহ নবীর ওপর ঈমান এনেছিল না। তো লূত নবী আলাইহিস সালামের স্ত্রী বাপজি এত বলেও শুনে না। সেই সময় মহান রব্বুল আলামিন লূত নবীর উম্মাতের উপর আল্লাহ রেগে গেলে, আল্লাহ যদি নারাজ হয়ে যায় বাপজি, আমরা কেউ শান্তিতে থাকতে পারবো না। আর আমাদের যা কর্ম, আস্তে আস্তে আল্লাহ আমাদের উপর নারাজের দিকে চলে যাচ্ছে। মাঝে মাঝে বিপদ দিচ্ছে আল্লাহ আমাদের সামনে। হযরতে লূত নবী আলাইহিস সালাম উনি জানেন না, কিন্তু আল্লাহ রেগে গিয়ে বলছেন, এই জিবরিল। দুজন ফেরেশতাকে আল্লাহ ডেকে বলেন, জিবরিল ফেরেশতার আরেকজন ফেরেশতাকে ডেকে বলল, তোমরা যাও লূত নবী আলাইহিস সালামের এলাকায়, এবং লূত নবীর যে একটা খেজুরের বাগান আছে, ওই বাগানে গিয়ে তোমরা দুজনাই মানুষ রূপ ধারণ করে, একেবারে ছেলে মানুষ, 14 থেকে 16 বছরের মধ্যে এরকম বয়সের ভাব ধরে তোমরা ওখানে ছেলে মানুষে দাঁড়িয়ে থাকবা। জিবরিল আলাইহিস সালাম বললে, ওগো আল্লাহ, আমরা কি করব সেই বাগানে গিয়ে মানুষ রূপ ধরে? বলে, যাও, আমি যে কোনো কৌশলে লূত নবীকে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেব। লূত নবী তোমাদের দুজনকে চিনতে পারবে না যে তোমরা ফেরেশতা, কিন্তু তোমরা চিনতে পারবা লূত নবী আলাইহিস সালামকে। জিবরিল, লূত নবী তোমাদের দুই ফেরেশতাকে
বাগান থেকে তার বাড়িতে নিয়ে যাবে। আল্লাহ সব বলে দিছে। বাড়িতে নিয়ে যাওয়ার পথে যদি 3 বার লূত নবী জবান দিয়ে যদি 3 বারই বলে দেয় যে আমার দেশের মানুষেরা তারা খারাপ, উলাইকা কালা নাও, এ জিবরিল 3 বার লূত নবী তার গ্রামের দোষ যদি সে জবান দিয়ে বের করে দেয়, তাহলে লূত নবীর এলাকাটা ধ্বংস করা ফরজ হয়ে যাবে। লূত নবী জানার পরে যদি বারণ করে আমি আর তার কথাকে শুনবো না, তোমাদেরকে হুকুম দিচ্ছি তার কওমকে ধ্বংস করে চলে আসবা। জিবরিল আলাইহিস সালাম বাপজি চলে গেলেন, আর একজন ফেরেশতাকে নিয়ে একেবারে সুন্দর ফুটফুটে ছেলে মানুষ চেহারা ধরে বাপজি খাজুর বাগানে দাঁড়িয়ে। লূত নবীর 2টো বিটি তারা ওই বাগানে কোনো কাজ করতে এসে এই ফেরেশতা 2জনকে দেখে। এদের ভঙ্গিমা দেখে বুঝতে পেরেছেন মনে হয় এরা রাস্তা ভুল করেছে। লূত নবী আলাইহিস সালামের কলিজার টুকরা বেটে 2জন, ওই ফেরেশতা 2জনকে বাপজি বাগানে দেখার পর লূত নবীর বিটি চিনতে পারে নাই এরা যে সম্রাট জিবরিল ফেরেশতা। লূত নবীর বিটি বাপজি দৌড়ে গিয়া লূত নবী আলাইহিস সালামকে সালাম দিয়ে বলেন, আব্বা জান, আমাদের বাগানে দেখলাম 2জন অপরিচিত ছেলে, বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। ওগো আব্বা, আমার মনে হয় ওরা রাস্তা ভুল করে আমাদের বাগানে চলে এসেছে। আব্বা, আপনি দয়া করে তাড়াতাড়ি বাচ্চা 2টোকে আপনি লুকিয়ে রাখুন, নাহলে আপনার উম্মত এক শ্রেণীর বেঈমানেরা আছে, ওরা জানতে পারলে বাচ্চা 2টোকে ধরে নিয়ে গিয়ে তাদের সাথে খারাপ আচরণ ব্যবহার করবে, এতে আপনার সম্মানের ক্ষতি হবে, আপনার বদনাম হবে। হযরত লূত নবী বলে, বিটি দেখলে বলে হ্যাঁ। লূত নবী সুজা বাপ যে ঘর থেকে একটা চাদর কাঁধে করে নিয়ে চলে গেলেন। যাওয়ার পর লূত নবী আলাইহিস সালাম ওই 2জন বাপ যে ফেরেশতাকে যার পর তিনি সালাম দিলেন, কিন্তু লূত নবী আলাইহিস সালাম ওদের 2 ফেরেশতাকে বাপ যে চিনতেও পারে না যে এরা মানুষ না, এরা ফেরেশতা। লূত নবী 2জনকে বলল, ভাই আমার মনে হয় ধারণা তোমাদের 2জনের বাড়ি আমার এলাকায় নাও। 2জন ফেরেশতা মিথ্যা কথা বললেন না, বলে না হুজুর, আমাদের 2জনের বাড়ি আপনার এলাকায় নয়। কথা সত্য বলল। লূত নবী বলল, ভাই দেরি করো না, তাড়াতাড়ি আমার চাদরের ভিতরে চলে এসো। লূত নবী চাদর দিয়ে 2জনকে ঢেকে নিল। লূত নবী বলে, ভাই আমার দেশের একটা পুরুষ তোমাকে এখনো দেখতে পাই না, তোমাদের 2 ভাইকে। ওগো আমার বন্ধুরা, তাড়াতাড়ি আমার বাড়িতে চলে, আমি দিনের বেলা লুকিয়ে রাখবো, রাত্রিবেলায় চুপে চুপে আমি তোমাদের রাস্তা দেখে দেব, তোমরা সোজা তোমাদের বাড়ি চলে যাবে। হযরত লূত নবী নিয়ে যাচ্ছেন। প্রথমে ডাক দিয়ে বললেন, ভাই এই দেশে তোমরা ভুল করে চলে এসেছো, তোমরা কি আমার দেশের কুকর্মের কথা তোমরা কি জানো না? এরা 2জনায় ফেরেশতারা বললেন, না জানি না। ডাক দিয়ে বলল, ভাই আমার দেশের মানুষেরা উলাইকা কালানা। নবী নিজেই বললেন, আমার দেশের এক শ্রেণীর মানুষ এরা চতুষ্পয় জানোয়ারের চেয়েও খারাপ। জিবরিল আলাইহিস সালাম পেছন দিক থেকে আরেকজন ফেরেশতা আছে, ওনার জামা ধরে টান মারলেন, বললেন, ভাই এই লূত নবী একবার হলো বের করা, ওর দেশের লোক খারাপ, এ কথা একবার বলল, আর 2 বার যদি বলে তাহলে 3 বার হয়ে যাবে, আর ওর কওমকে ধ্বংস করা ফরজ হয়ে যাবে। দেখি আর 2 বার বলে কিনা।
লূত নবী আলাইহিস সালাম আবার কিছুটা যাওয়ার পর বললেন, ওগো আমার ভাই, এই দেশে এসে ভুল করেছো, আমার দেশের মানুষেরা উলাইকা কালা আনাও। আবার বলেন চতুষ্পায় জানোয়ার যে আমার দেশের কিছু মানুষেরাও খারাপ। জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাকে ভাবছে চিমটি কাটলেন, বললেন 2 বার হয়ে গেল। হযরত লূত নবী আলাইহিস সালাম বাড়ি নিয়ে চলে গেলেন। বাড়ির দরজাটা বাবজি বন্ধ করে দিয়ে তার বিবিকে ডেকে বলল, লূত নবীর বিবিকে ডেকে বলল, বিবি শুনে নাও, জীবনে বহু অন্যায় করেছো, বারবার বারণ করেছে, শোনো নাই। ওরে আমার বিবি শুনে নাও, এই দেখো দুটো যুবক ছেলে ভিন দেশ থেকে আমাদের দেশে ভুল করে চলে এসেছে। ওরে বিবি শুনে নাও, এই দুটো বাচ্চা ছেলেকে বাড়িতে নিয়ে লুকিয়ে রেখেছি, গ্রামে লোকেরা কেউ টের পায়নি, জানতে পারেনি। সারাদিন লুকিয়ে রেখে রাত্রিবেলা আমি অন্ধকারে তাদেরকে আমি বাড়ি পাঠিয়ে দেব। ওরে আমার বিবি শুনে নাও, এই মেহমান বাচ্চা দুটোর কথা যেন গ্রামের কারো সামনে বলবা নাও। লূত নবীর বিবি বললো, বলবো নাও, কিন্তু তাফসীর মারিফুল কোরআনে পাওয়া যায় লূত নবী আলাইহিস সালাম বাপজি মাঝে মাঝে বারণ করতেন। লূত নবীর বিবি ওই ফেরেশতা জিবরিল বাপজি তারা মানুষ রূপ ধরে লূত নবীর বাড়িতে যাওয়ার 3 দিন আগে বাপজি গ্রামের লোককে বলেছিল, যারা গ্রামের বাপজি বেঈমান, ওই মোড়লদের সাথে লূত নবীর যোগাযোগ ছিল, তার বিবির যোগাযোগ ছিল। ওর বিবি বলল, গ্রামের মোড়লেরা শুনে নাও, বাড়ি থেকে চরম চাপ, আমার স্বামী বারণ করেছে বাড়ি থেকে বের হবা না। শোনা, আমি মনে হয় আগামী তার বাড়ি থেকে বেরোতে পারবো না, কিন্তু আমার বাড়িতে মেহমান আসলে চুপি চুপি এসে আমি তোমার কানে বলে যাই, ওগো গ্রামের মোড়লেরাও, যদি বাড়ি থেকে যদি না বেরোতে পারি, শুনে নাও, তোমরা মাঝে মাঝে আমার ঘরে ছাদের দিকে তাকাবা, ওপর দিকে বাড়ির, যদি বাড়ির ওপরে কাপড় যদি উড়া দেখতে পাও, তাহলে বুঝতে পারবা লূত নবীর বাড়িতে কোনো নতুন মেহমান এসেছে। এই কথাটা আগেই বলে এসেছিল। এত বড় বেয়াদব লূত নবীর বিবি। লূত নবী হাত দুখানা ধরে বলল, বিবি তুমি আমার অর্ধাঙ্গিনী, এই কথা কারো সামনে বলবা না। বলবো না, অসুবিধা নেই। লূত নবী তার বিবিকে বারণ করে দিয়ে ফেরেশতা দুজনকে আবার বলছেন বাড়ির ভিতরে। ভাই, যদি জানতে পারত দেশের লোকেরা, এতক্ষণ হুলস্থুল লেগে যেত, সব ওই জানোয়াররা ছুটে আসতো, তোমাদের যা চেহারা জোর করে তুলে নিয়ে চলে যেত। আমাদের দেশের লোকেরা খুবই খারাপ। ভাই, কথা বলবো না, চুপ করে থাকবা। আমি দিনের বেলায় কোন রকম তোমাদেরকে লুকে রেখে অন্ধকার রাত্রিবেলা আমি ঠিক রাতে আমি তোমাদের রাস্তা আমি ধরে দেব। যাহাতে কথা বললো 3 বার হয়ে গেল বলা। জিবরিল বললেন তার পাশের ফেরেশতাকে, ভাই, লূত নবীর গ্রামের মানুষ ধ্বংস করা ফরজ হয়ে গিয়েছে, এ লূত নবী বারণ করলে আর শোনা যাবে না, কিন্তু দেখি কি করে। কিছুক্ষণ পর দেখা গেল গ্রামের মোড়লেরা হুড় করে চলে আসছে বাড়িতে। লূত নবী বলল, ব্যাপারটা কি? মোড়লেরা এসে বললো, আপনার বাড়িতে নাকি বলো মেহমান এসেছে, দুটো বাচ্চা ছেলে, 14 থেকে 16 বছর বয়স, ওই বাচ্চা দুটো আমাদের হাতে তুলে দাও। লূত নবী তার বিবিকে বলল, বিবি আমি বারণ করেছিলাম, কি করে বেরোলি? তুই তো বাড়ি থেকে বেরোসলি। তার বিবি হাত তালি মেরে মেরে হাসতে হাসতে বলল, গো প্রাণের স্বামী, আমাকে বাড়ি থেকে বেরোতে দাওনি, কিন্তু আমি ওদের সাথে আগেই কথা বলে রেখেছিলাম। তোমরা ও যখন মেহমানের সাথে কথা বলছিলে, তখন আমি ছাদের উপরে কাপড় উড়ালছিলাম। কাপড় উড়ানো দেখে ওরা বুঝতে পেরেছে মেহমান এসেছে। আমি সিগন্যাল আগে দিয়ে এসেছিলাম। লূত নবী বলল, বিবি তুই আমার সাথে এত বড় গাদ্দারি করলি? হাসতে শুরু করলো যে আমি তোমাকে আমি বিশ্বাস করি না,
আমি বিশ্বাস করি ওই সব লোকদেরকে, হাজার হাজার বাপজি বেঈমানেরা, তারা দরজাটা বাপজি ভাঙার আগে তারা বলল, হে লূত নবী, ওই বাচ্চা দুটো সুসম্মানে আমাদেরকে দিয়ে দাও। লূত নবী হাত দুখানা জোর করে বলছেন, ওগো বন্ধুরা, ওগো গ্রামের বুড়োলেরা, তোমাদের যৌন চাহিদা যদি মেটাতে হয়, তোমরা 4 থেকে 5 জনা মুড়ল আছো বলে, হ্যাঁ শোনো, ওই দেখো আমার কয়েকটা বিটি রয়েছে, এক একটা পুরুষ তোমরা এক একটা আমার বিটিকে বিয়ে করো। শরিয়াত অনুযায়ী সেই সময়কার লূত নবীর যে শরিয়াত, সেই শরিয়াত অনুযায়ী তোমরা বিবাহ করে তোমরা আমার বিটির সাথে তোমাদের যৌন চাহিদা মেটাও। কিন্তু এইভাবে তোমরা গুনহার দিকে তোমরা লিপ্ত হও না। সবাই বলল, আমরা তোমার বিটিকে চাই না, আমরা ওই দুটো বাচ্চা ছেলে চাই। জিবরিল আলাইহিস সালাম চুপচাপ বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যখানা দেখছে। লাস্টে বলল গ্রামের বেঈমানেরা লূত নবী, তারা বলল, হে লূত নবী, যদি তোমরা বাচ্চা দুটো সুসম্মানে না দাও তুমি, তাহলে আমরা এখনই এই দরজার তালা ভাঙতে বাধ্য হব। আমরা দরজাকে ভেঙে বাচ্চা জোর করে নিয়ে যাব, যেহেতু আমরা সংখ্যায় কয়েক হাজার লোক রয়েছে। লূত নবী আলাইহিস সালাম বারবার কাঁদতে লাগলেন। এরা যখন তালা ভাঙতে যাচ্ছে, জিবরিল আলাইহিস সালাম ছোট্ট ছেলেদের রূপ ধরেছিল। লূত নবীকে বাপজি লেনদেন করছিলেন নবী নবী করে, যাহাতে বাপজি আপনার তালা ভাঙতে যাবে। আর অমনি জিবরিল আলাইহিস সালাম চিৎকার করে লূত নবীকে বলে, এই লূত নবী, এই তুমি ওখান থেকে দূরে সরে যাও। যাহাতে লূত নবী বলে বাপজি লাউদা ভাষায় চিৎকার করেছে। লূত নবী চমকে উঠে চিন্তা করছেন, এই বাচ্চারা তোমাকে লেনদেন করছো, এরা আমার নাম ধরে ডাকছে, আবার বলছে ওখান থেকে দূরে সরে যাও। লূত নবী বললেন, তোমরা কারা? বাচ্চা জিবরিল আলাইহিস সালাম সাথে হাতে যে বাচ্চা ছেলে রূপ ধরেছিল, সে সমাতি বলছেন, হে নবী লূত নবী আলাইহিস সালাম, আপনি আমাদেরকে এখনো চিনতে পারেননি? বলে, না, এতটুকু জিজ্ঞাসা করেছি, তোমরা এই দেশের নয়? তোমরা বলেছো না আমরা এই দেশের না, তাহলে নিশ্চয় তোমরা আমাদের দেশের বাহিরকার হবা, আমার দেশের বাহিরকার হবা। জিবরিল বলেন, আমি আপনার সম্রাট জিবরিল আলাইহিস সালাম, ইনি আর একজন আমার সাথী ভাই ফেরেশতা। হে নবী লূত নবী আলাইহিস সালাম, আপনার দেশের লোককে ধ্বংস করার জন্য আল্লাহ আমাদের দুজনকে পাঠিয়েছে। আমরা মানুষ রূপ ধরে দাঁড়িয়েছিলাম আল্লাহর হুকুমে, কিন্তু আল্লাহ এতটুকু বলেছে যে লূত নবীর মুখ দিয়ে 3 বার যদি তার দেশের বদমাইশের কথা যদি বের করে দেয়, তাহলে তার দেশের লোককে ধ্বংস করে চলে আসবা। হে নবী, আপনার বাগান থেকে বাড়িতে আসতে আসতে আপনি 3 বারই বলে ফেলেছে, আপনার দেশের একটা উম্মাত আর বাঁচতে পারবে না, যারা বেঈমান। হে লূত নবী, এরা হাজার হাজার কেন, গোটা পৃথিবীর বেঈমানেরা একত্রিত হয়েও আপনার এই ঘরের দরজার তালা সকাল সূর্য ওঠার আগ পর্যন্ত এরা যতই চেষ্টা করুক, পৃথিবীর কোনো শক্তি এখানে এসে এই তালা ভাঙতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা পারবে না। হে নবী, আপনি ঘরের পেছন দিয়ে দরজা আছে আপনার, আপনি আপনার যারা উম্মাত, আপনার উপরে যারা ঈমান এনেছে, আপনার বিটিদেরকে আর মুষ্টিমে যে কয়েকজন লোক আছে তাদেরকে নিয়ে আপনি চলে যান। নবী লূত আলাইহিস সালাম, আপনি যখন যাবেন এই ঘর থেকে বেরিয়ে আপনার মহব্বতের উম্মাতিদেরকে বলবে, যতই পেছনে বিকট শব্দ হোক না কেন, যতই চিৎকারের আওয়াজ আসুক, আপনাকে যারা ঈমান এনেছে আপনার উপরে, তারা যেন পেছন দিকে একটিবারের জন্য ঘুরিয়ে না তাকায়। যারাই তাকাবে তারাই ওই আযাবে গ্রেফতার হয়ে যাবে। হে লূত নবী, আপনার স্ত্রী বড্ড চালাক, সে জানে যে আমার স্বামী বদদুয়ার কথা যেটাই বলেছে আল্লাহ আযাবের, সেটাই বাস্তবে পরিণত হয়েছে, সে জানে। তা সে হয়তো আযাব থেকে বাঁচার জন্য সে পালাতে যাবে, চলেও যাবে অনেক দূর, কিন্তু আওয়াজ শোনার পর আপনার বিবেক পেছন দিকে ঘুরে তাকাবে। এটা আল্লাহ আমাদেরকে বলে দিয়েছে।
আপনার বিবি সে আযাব থেকে বাঁচতে পারবে না। সূর্য ওঠার আগ পর্যন্ত কেউ যেন তাকাবে না, আপনারা চলেই যান। লূত নবী আলাইহিস সালাম তার দলবল নিয়ে চলে গেলেন। এরা ওই বাচ্চা ছেলের মহব্বতে পড়ে এরা ভেবেছে পৃথিবীর মনে হয় মানুষ, এরা তালা ভাঙা নিয়ে ব্যস্ত। সূর্য বাপজি উঠে গেল, বুঝতে পেরেছেন লূত নবীর ইমানদার লোকরা তারা নিরাপদে চলে গেছে আর এলাকা ছেড়ে চলে গেছে। ফেরেশতা বলেছিলেন সূর্য ওঠার আগে পর্যন্ত আমি আপনার কওমকে কিছু বলবো না। সম্মানিত ভাইরা আমার, বাবাজি বোনেরা, লূত নবী আলাইহিস সালাম উনি দূর থেকে বাপজি উনি আওয়াজ শুনেছিলেন, পেছনে ঘুরে তাকালছিলেন না। জিবরিল আলাইহিস সালাম এভাবে লূত নবীর এলাকাটাকে মাটিকে বাপজি খামচা মেরে বাপজি ধরে একবার ঊর্ধ্বকমে আকাশের দিকে বাপজি তুলে নিয়ে চলে গেলেন। আর লূত নবীর যত বেঈমান লোক ছিল উম্মাতিরা তারা খুব চিৎকার করে কেঁদেছিল, কিন্তু ফেরেশতাদের বাপজি রহম হয়নি, আল্লাহ তাদের উপরে রহমত নজরা তাকায়নি। অপরে তুলে নিয়ে বাপজি এইভাবে উহুল করে উল্টে দিয়েছে। ইতিহাসের পাতা লিখেছে এখনো বাপজি ওই জায়গাতে পানি হয়ে আছে। লূত নবীর এলাকায় বিরাট সমুদ্র মতো বাপজি জায়গা হয়ে আছে পানি। আমি বলছিলাম সেই লূত নবী আলাইহিস সালামের ঘটনা আপনার আমার রাসূলকে বলে, নগো নবী, ওই লূত নবীর এক শ্রেণীর বেঈমান উম্মাতিরা তারা এই 3 নাম্বার জাহান্নামী দরজা দিয়ে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, জিবরিল ভাই, ওই 4 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাতে যাবে বলাও। হযরত জিবরিল আলাইহিস সালাম 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার পর্যন্ত বাপজি নবী রাসূলের নাম করলেন। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই, 6 নাম্বার বললা 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাতে যাবে একটু খুলে বলো। জিবরিল আলাইহিস সালাম 7 নাম্বার দরজার বাপজি নবী রাসূলের নাম করলেন। নাও আল্লাহর নবীর চেহারার দিকে ফ্যালফাল করে জিবরিল আলাইহিস সালাম বাপজি চেয়ে আছেন। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই, আমি দেখলাম তুমি এক এক করে 6টা দরজা পর্যন্ত চটচট করে নবী রাসূলের তুমি নাম করলাও। এই 7 নাম্বার দরজার কাছে কেন তুমি এসে নাম বলো নাই? ও জিবরিল ভাই, তুমি তাড়াতাড়ি তুমি বলে দাও। জিবরিল আলাইহিস সালাম বাপজি কোনো কথা বলেন নাই। আল্লাহর নবী বলেন, আমি জিবরিলের চেহারার দিকে ভালো করে লক্ষ্য করে দেখলাম। জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীর দিকে চেয়েছে। জিবরিলের 2 চোখের কোনা দিয়ে বাপজি ঠোপে ঠোপে পানি পড়ছে। আপনার আমার মায়ের নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, জিবরিল ভাই, তোমাকে এক এক করে 6টা দরজা নবী রাসূলের নাম করতে শুনেছি। ও জিবরিল, আমি তাকে দেখেছি তোমার চোখ দিয়ে পানি ঝরে নাই। 7 নাম্বার দরজার তুমি নবী রাসূলের নাম না করে কেন কাঁদছো তুমি বলো? জিবরিল আলাইহিস সালাম আস্তে করে কাদার বলো, নবী গো, 7 নাম্বার দরজাটার নাম নবীর নাম করতে আমি বড্ড কষ্ট পাই। আল্লাহর রাসূল বললেন, জিবরিল ভাই, তুমি তাড়াতাড়ি বলো। জিবরিল আস্তে করে বলছেন, নবী, 7 নাম্বার দরজা দিয়ে ও আল্লাহর নবী আপনার এক শ্রেণীর উম্মতি হবে, কিয়ামত পর্যন্ত তারা আপনার সুন্নাতের উপর আমল করবে না। ও নবী, যে আল্লাহর কোরআনের বিধানকে মানবে না, ওই এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা এই 7 নাম্বার দরজা দিয়ে আপনার উম্মতের মধ্যে থেকে এক শ্রেণীর বেঈমান উম্মতিরাও তারা 7 নাম্বার দরজা দিয়ে জাহান্নামায় চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
নবী আবার হাওবা করে কাঁদতে শুরু করলেন। নবী বলল, জিবরিল ভাই, ওই দরজা দিয়ে আমার এক শ্রেণীর উম্মতি যাবে? বলে হ্যাঁ। আমার দরুদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদতে কাঁদতে বাপজি সাহাবাদের সাথে কারো সামনে কথা বললেন না। নবীর সঙ্গে সঙ্গে বাপজি বেরিয়ে মসজিদে নববীর দরজা দিয়ে সোজা বেরিয়ে বাড়ির দিকে বাপজি চলতে শুরু করলেন। রাসূলের সবচেয়ে বাপজি মুরব্বী সাহাবা, খুব দামি সাহাবা, জানির সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ডাক দিয়ে বললেন, ও আমার সাথী ভাইরা, আমার রাসূল আঘাত পেয়েছে। সম্রাট জিবরিলের সাথে কথা বলছিলেন, এই আমার সাথী ভাইরা, তোমরা কেউ যেন আমার রাসূলকে যেন পেছন দিক থেকে যেন কেউ ডাকবা না। ভাই আমার বিশ্ব নবীজি বাপজি চলে গেলে সাহাবারা বললেন, হয়তো রাসূলুল্লাহ রাত্রিবেলায় এশা নামাজে আসবে। সাহাবায়ে কেরাম মাগরিব পড়লে এশার সময় অপেক্ষা করলে রাসূল এসে নামাজ পড়াবে। দেখলেন নবীজি আসলেন না। আবার ইমামতি করলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরের দিন ফজর পড়লেন, জোহর পড়লেন। কিতাবে লিখেছে বাপজি এইভাবে এক নয় দুই নয় 3 রাত্রি বাপজি, 3 রাত 3 দিন বাপজি পার হয়ে গেল। 4 দিনকার দিন ফজর নামাজ আবু বকর পড়ার পরে ডান দিকে বাম দিকে সালাম ফিরে ঘুরে বসলে। দেখবেন আমাদের ইমাম সাহেবদেরকে দেখা যায় 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্তে নামাজে সালাম ফিরে ঘুরে পেছন দিকে বসে। একটা হচ্ছে ফজরের ফরজ নামাজের পর, 2 নাম্বার হচ্ছে বাপজি আসরের ফরজ নামাজের পর পেছন দিকে ঘুরে বসে। বসে না? আমাদের আহনাফ মাযহাবের মসজিদে বাপজি দেখেছি 2 দিকে বাপজি ঘুরে বসে, 2টো নামাজে বেশিরভাগ। আর এক শ্রেণী বাপজি যারা পাথর সাপড়িকে যারা ভালোবাসে, যাদেরকে বাপজি বেদাতি বলা হয়, ওদেরকে আবার দেখা যায় 5 ওয়াক্ত নামাজের পরই ঘুরিয়ে বসে। একবার দোয়া করে আবার বাপজি দাঁড়িয়ে পূর্ব নয় উত্তর আর পশ্চিমের মাঝখানে বাপজি একটু ব্যাখ্যা হয়ে দাঁড়িয়ে বা হাত তুলে দোয়া করে। আমি জিজ্ঞাসা করেছি, ভাই এদিকে কেন? বলে এখানে আমাদের অসুবিধা নাই, করা যায় আছে। তো জায়েজ আমরা পাইলাম না, তোমরা পাইলে ভালো করে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে ওদের যে বাপজি যে আলা হযরত যে একদম বেদাতির প্রথম যে আখড়া তৈরি করেছিল আহমদ রেজা খা বেরলভী, ওই ব্যক্তির খবরটাকে জিয়ারত করে তাই বলে ওরা, কিন্তু ওটা প্রকাশ করে বলে না, বলে সবাই জানি লিবে, বলে যে এইদিকে করা যাবে তাই বলে। কিন্তু আমাদের বেশিরভাগ দেখেছি বাপজি ফজর নামাজের পর আর আসর নামাজের পর ঘুরিয়ে বসে তাসবিহ করে। আমি আপনাদেরকে বলবো ভাই, মোনাজাত নিয়ে ঝামেলা করবেন না। আল্লাহ আকবার বলে নিয়াত করছেন, সালাম ফিরলে নামাজ হয়ে গেল। হ্যাঁ, যাদের বাপজি যারা দোয়া করে সম্মিলিত যে দোয়া নামাজে যারা করবেন করেন, যারা করছেন না তাদেরকে অনুরোধ করব ভাই, যারা করছে তাদেরকে আপনি বারণ করে ঝামেলা করেন না। আর যারা করছে না, যারা করছে তাদেরকে বলবো ভাই, যারা করছে না তাদেরকে আপনি চাপ দিয়ে কিছু বলতে পারবেন না, তারা তো সুপর্চ পড়োকা। সম্মানিত ভাই আমার বাবাজি বোনেরা, আবু বকর তাসবিহ তাহলিল করার পর বললেন, ভাই রাসূলুল্লাহ 4 দিন হলো আমার বিশ্ব নবীজি কেন আসে নাই? নবীর কি হলো, চলো দিন বাড়ি থেকে দেখে আসি। সব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গুনেরা সাহাবারা রাসূলুল্লাহর বাপজি বাড়িতে চলে গেলেন। ভাই আরেকটু বসি ভাই, এ দেখেন 11টা প্রায় 15 বাপজি পার হতে চললো। বুঝতে পারছি মানুষের কষ্ট হচ্ছে। আর একটু বলি, আমি আপনাদেরকে বলবো ভাই, আপনারা সকলেই জানেন যে এটা ঈদগাহের উন্নতি কল্পে নাকি, ঈদগাহের উন্নতি কল্পে জালসা। ভাই আমরা শেষের বেলায় আখিরি মোনাজাত সম্মিলিতভাবে আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের গ্রামের যত মাইয়াত কবরবাসী হয়ে গেছে, আপনাদের গ্রামের গোটা পৃথিবীর যত মুসলমান মাইয়াত কবরবাসী হয়েছে, সকলের বাপজি জন্যই বাপজি আমরা আজকে লক্ষ্মীপুর এই জালসার পবিত্র মাটি থেকে বাপজি আমরা হাত তুলে দোয়া করবো ইনশাআল্লাহ।
তো ভাই যাই হোক, আপনারা তো ইনশাল্লাহ দিচ্ছেন। আমি অনুরোধ করব যে সব বাবজি ভাইরা এখন বসে আছেন ভাই, আপনারা হয়তো মনে হয় দিয়ে দিয়েছে, যদি না দেন মিনিট 5-এর মধ্যে একটু আপনারা 200-100 যে যা পারবেন ভাই, একটু ঈদগাহ ঘেরার জন্য, কি ঈদগাহের হয়তো জমি কেনার জন্য, হয়তো ওনারা জালসা দিচ্ছেন উন্নতি কল্পে। আমাদের অনেক গোরস্থানে দেখতে পাওয়া যায় আপনার আদিবাসীরা গোরস্থানের ভিতরে ঢুকে ঘুরিয়ে বেড়ায়, ওরা তো পেশা ফিরে পানি লাই না। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মুসলমান ঘরের ছেলেরা গরু নিয়ে যায় গোরস্থানে ভরে দিচ্ছে, দেয় না? যে দেখা গেল যে গরু তার বুঝে না, ও কবরও বাবজি দেখায় যে গরু লাদ, ভাঙা কবর কিংবা টাটকা কবর, হয়তো খাজুরের পাতা হয়তো দেয়, আপনাদের দিকে দেয় কি জানি না, মাটি দেওয়ার সময়তে। তো ওই খাজুরের পাতা অনেক সময় ছাগলে গরুতে খায়, খায় কবরের ওপরই বাবজি লাদে, দেখতে পাওয়া যায়। এগুলো সত্যি দুঃখজনক ব্যাপার। আমরা জানি যে কবরগা একটা পবিত্র জায়গা, কি পবিত্র জায়গা না? মানুষ পেশাব করতে ভয় পায়, আর সেই কবরগায় বাবজি এক শ্রেণীর বাবজি নাপাক ব্যক্তিরা ঘুরে বেড়াবে, এতে খারাপ লাগবে। এই জন্য অনেক জায়গাতে গোরস্থানকে বাবজি তার কাটা দিয়ে ঘিরছে, ভালো করে তালা সিস্টেম করছে যেন কোনো একটা ছাগলও ঢুকতে না পারে। সেজন্য হয়তো এখানকার মানুষরা হয়তো এরাদা করছেন। তাই আমি আপনাদেরকে বলবো ভাই, শেষের বেলায় যার শেষ ভালো তার সব ভালো, 100-200 করে ভাই যারা পারবেন, যদি এখনো বাবজি যাদের বাকি আছে তারা দিয়ে দেন ইনশাল্লাহ। মা বোনদেরকে বলবো, মা বোন আপনারা যে যা পারবেন, 10 টাকা, 5 টাকা, 50, 100, 200, আপনারা যে যা পারবেন একটু দানের হাতটা একটু বাড়াবেন। আর মানুষ তো বাবজি আস্তে আস্তে চলেই যাচ্ছে। তো যাই হোক, আমি আপনাদেরকে বলবো যে বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাহাবারা নবীর বাড়ির দরজায় গিয়ে ডাক দিতে লাগলে, সাহাবা আবু বকর তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজির বাপজি ভিতর থেকে, বাড়ির ভিতর থেকে নবীর গলার আওয়াজটা বেরিয়ে আসলো না। আল্লাহ রসুলের বাপজি কলিজা টুকরা বেটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সালামের উত্তর দিয়ে বাপজি বেরিয়ে আসলেন। আমার দরদি নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বার বন্ধুরা, আমার 4 দিন ধরে হয়ে গেল আমার আব্বা কেন বাড়িতে আসে নাই? ওগা আমার আব্বার বন্ধুরাও, আমার আব্বা আমাকে একটি বেলা না দেখলে থাকতে পারে না, আর সেই আব্বা আজ 4 দিন হতে চলো কেন আমার বাড়িতে আসে নাই? সাহাবারা বাপজি হাওমা করে কাঁদতে লাগলেন। আবু বকর বলেন, ভাই ওমর, আমার মনে হয় বিশ্ব নবী আর পৃথিবীর বুকে বেঁচে নাই। আমার ধারণা আল্লাহর নবীজিকে হয়তো বেঈমান আবু জেহেলের লোকেরা মেরে দিয়েছে রে ভাই। আমার নবীকে মেরে দিলে, আমার নবী দুনিয়ার বুকে জিন্দা না থাকলে আমরা দুনিয়ার বুকে কেমনে জিন্দা থাকবো বলো, কি করে বাস করবো বলো? হযরত ওমর ডাক দিয়ে বলেছিলেন, গো আল্লাহর নবীর বন্ধু আবু বকর, এভাবে আপনি কাঁদবেন না। আপনি যদি নার্ভাস হয়ে যান, আপনি এভাবে হাওমা করে কাঁদলে আমার সাহাবা সাথী ভাইয়েরা তারা নার্ভাস হয়ে যাবে। ও আবু বকর, কান্না না করে দেখো গোটা গ্রামে ময়দানে আমার নবীজিকে কোথাও দেখতে পাওয়া যায় কিনা। হযরত ওমর সব সাহাবাদেরকে বললেন, ভাই যা নবীকে দেখো, গ্রামের মধ্যে কারো বাড়িতে নবীকে পাওয়া যায় কিনা, কোন জঙ্গলে নবীজিকে পাওয়া যায় কিনা, কোন জায়গাতে নবী আমার জিন্দা আছে কিনা একটু দেখে এসো। সব সাহাবারা 2-3 করে বাপ যে চারিদিকে আপনার চিরুনি তল্লাশি শুরু করে দিল। আমার দরদি নবীর বন্ধু আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, এরা 2 বন্ধু আল্লাহর নবীজিকে বাপ যে খুঁজতে মরুভূমির ময়দানের দিকে বাপ যে মাঠের দিকে চলে গেল। ওমর বলে, আমরা মাটির দিকে যাওয়ার পর দেখলাম 2 ছোট ছোট রাখাল ছেলেকে বাপ যে দেখলাম, তারা চিন্তিত অবস্থায়, তারা হাতে লাঠি নিয়ে তারা দাঁড়িয়েছিল। ওমর বলেন, বাবা, ও বাবা, তোমরা কেন কখন থেকে আছো? বলল, ওই রাখাল ছেলে 3
তিনটা দুইটা তারা ডাক দিয়ে বলল, আজ 4 দিন ধরে আমরা এখানে আছি। বলে কেন রে বাবা? বলে আমরা এ চরম চিন্তিত অবস্থায় আছি। ওমর বললেন, বাবা আজ 4 দিন ধরে যদি থাকো, আজ 4 দিন থেকে আমার আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাচ্ছে না। ওরে বাবা বলো, মাঠের ময়দানে আমার নবীকে কি তোমরা দেখতে পেয়েছো? বলো। ওই রাখাল দুটো ডাক দিয়ে বলেছিল, বাপ চাচা আমি আপনাদের আখিরি জামানার পয়গম্বর রাসূল রহমতের নবীকে চিনি নাও, কিন্তু চাচা আমরা পেরেশান অবস্থায় আছি। ওগো চাচা ওই দেখেন জঙ্গল দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ, ওই জঙ্গলের ভেতরে একটা ছোট্ট গুহা আছে। ওই গুহার দেখুন আপনি জঙ্গলের চারিদিকে ওট দুম্বাও, তারা নিচু দিকে মুখ করে তারা দাঁড়িয়ে আছে। বলে হ্যাঁ। ওগো চাচা ওই দুম্বা উটগুলো আমাদের বাড়ির পোষা উট দুম্বাও। এরা 4 দিন ধরে ওই জঙ্গল থেকে তারা বাড়িতে যায় নাই। যদি লাঠি দিয়ে মারতে মারতে বাড়ির দিকে নিয়ে যায়, আবার কিছুক্ষণ পর পালিয়ে আসে তারাও। ওগো চাচা ওই গুহার ভিতরে 4 দিন আগে শুনে নাও কোথা থেকে একটা পাগল এসে সেজদারত অবস্থায় শুধু কান্না করেছে, ইয়া উম্মতি উম্মতি, আমার উম্মতরা জাহান্নামে থাকলে আমি পয়গম্বর রাসূল আমি জান্নাতে থাকতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর তিনি বাচ্চা ছেলে দুটোকে বুকের সাথে জড়ে ধরে বললেন, বাবা আমি এতনাকার শান্তির নিঃশ্বাস ফেললাম, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। ওরে বাবা তোমরা যে পাগল বলেছো সেই ব্যক্তি পাগল নয়, তিনি হচ্ছেন সারা পৃথিবীর দরদি নবী। বলুন সুবহানাল্লাহ, রহমতের নবী। একে তুমি চিনো না, ও পাগল নয়, ও আমাদের জন্য পাগল হয়ে আছে। আমার বিশ্বনবীর সাহাবারা বাপজি সবাই ছুটে গেলে সব সাহাবা একে একে রাসূলুল্লাহকে বাপজি ডেকেছিলেন, হে রাসূল ইয়ারফাউ রাসাকা, হে নবী আর নিচু দিকে মাথা করেন না, আপনি মাথাকে তুলুন। নবী তুলেন নাই। লাস্টে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে এসে বললেন, হে আল্লাহ রাসূল ইয়ারফাউ রাসাকা, হে নবী আর কাঁদবেন না, আপনি মাথাটা উত্তোলন করুন। ওগো আল্লাহ রাসূল, আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার যারা প্রকৃত উম্মাত উম্মতি হবে তারা একটাও জাহান্নামে যাবে না। বলুন সুবহানাল্লাহ। যারা প্রকৃতি আপনার উম্মাত উম্মতি হবে তারা কেউ জাহান্নামে যাবে না, সবাই জান্নাতে যাবে। ওগো রাসূল, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস দান করেছে, যে জিনিসটা অন্য কোনো নবী রাসূলকে দেন নাই। আদম আলাইহিস সালামকে দেয়নি, নূহ নবী পয়গম্বরকে দেয়নি, ইউসা বিন নূনকে দেয়নি, জাকারিয়া নবীকে দেয়নি, ইব্রাহিম খলিলুল্লাহকে দেয়নি, হযরত মুসা নবী কালিমুল্লাহ আলাইহিমুস সালামদের কাউকে দেয়নি। শুধু আপনাকে একটা দান করেছে। নবী বলেন সেটা কি? জিবরিল বললেন ওটা হচ্ছে মাকামে মাহমুদ। বলুন আলহামদুলিল্লাহ। কি নাম বললাম? মাকামে মাহমুদ। জিবরিল এটা বললেন, হে রাসূল জান্নাত জাহান্নামের মিডিল জায়গা আপনাকে একটা চেয়ার বসতে দিয়ে জায়গা দেওয়া হবে, একেবারে জাহান্নামের রাস্তা আপনার সামনে দিয়ে যাবে। জাহান্নামী মানুষরা ওই রাস্তা দিয়ে তারা একে একে যাবে। রাসূল আপনি ওই রাস্তার ধারে একটা চেয়ারে বসে থাকবেন, সেই চেয়ারটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। আর ওই চেয়ারে বসে আপনার উম্মাত জাহান্নামে গেলে আপনি চিনতে পারবেন। হে রাসূল, যেই উম্মাতটাকে আপনি চিনতে পারবেন তাকে ধরে যতটা উম্মাত আপনি চিনবেন, যতবার বলবেন আল্লাহ আপনি এদেরকে জান্নাতে দেন, আল্লাহ ততবারই আপনার উম্মাতকে জাহান্নাম থেকে মাফ করে জান্নাতে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই রাসূলুল্লাহর সুন্নাতকে একটু মানা লাগবে। আমরা হয়তো এলাকায় বাপজি প্রথা হয়ে দাঁড়িয়ে গিয়েছে। আজ থেকে প্রায় শুনেছি আমাদের বাপচাদের মুখে ওই ফুরফুরার বক্তারা আসতো, এখনো আসে এলাকায়। আগে নাকি তারা রাতের বেলা জালসা করতো না দিনের বেলায় করতো। দিনের বেলায় জালসা হলে মানুষ এত কষ্ট পায় না। এক তো যারা
বাবজি জালসা যারা দেয় তারা বলে ভাই ও তো ঠান্ডা পড়ছে না, এ তো মানে ওরা দৌড়াদৌড়ি করে, ওরা ব্যস্ত থাকে, তাই ওদেরকে ঠান্ডা একটু কম লাগে। কিন্তু যারা দূর থেকে আসে 2 কিলোমিটার 3 কিলোমিটার 1 কিলোমিটার, তারা হয়তো আবেগে মহব্বতে আসে, কিন্তু যাওয়ার সময় খুব কষ্ট হয়। তো যাই হোক, প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো, ভাই রাত একটা বড় নিয়ামত আল্লাহর। পৃথিবীতে বাবজি এখনো আল্লাহ আল্লাহ মানুষ আছে, এখনো আছে। এমন কিছু বান্দা আছে যারা জিকির করে, আল্লাহর ইবাদত করে, মানুষকে জানতে দেয় না। আল্লাহ বলছেন তাদের বদলে আমি দুনিয়াকে এখনো টিকে রেখেছি, বলুন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এখানে বসে আছি। ভাই আমি আরেকবার অনুরোধ করব, সবারই হয়ে গেছে নাকি এখানকার সব আদায়? তো ভাই ইনশাল্লাহ দোয়া হবে, যেহেতু মাস্টারমশাই ওনারা বসে আছেন, যেহেতু শিক্ষিত মানুষ ওনারা জানছে। আমি আপনাদেরকে বলবো ভাই, বেশি নয়, 5টা মানুষ 100 খান কিলো টাকা, যারা শেষের বেলায় বাবজি এখানে আছেন, যদি এক এক করে দেন, হয়তো বলবেন এসো ভাই দিয়েছি। যদি দেন আলহামদুলিল্লাহ, আরেকবারও দিবেন। ইমানদাররা হচ্ছে বাবজি খাজুর গাছের মতো, খাজুর গাছকে যত চাইবে তত বাবজি রস পড়ে। ইমানদার একবার দিয়ে বাবজি বন্ধ হয় না। তো 5টা মানুষ বাবজি 100 খান কিলো টাকা হবে না ভাই আপনাদের মধ্যে কারো? যদি না থাকে বলবেন যে আমি 1 সপ্তাহের মধ্যে দেব ইনশাল্লাহ। এই গোরস্থানকে বাবজি ঘেরার কিংবা কেনার উদ্দেশ্যে বাপ একটু দেখি, যদি কোনো আল্লাহর বান্দা শেষের বেলায় থাকে, আমাকে বলেনি, কিন্তু যেহেতু এটা আদার জালসা, আমার পূর্বেকার বক্তা তিনিও বলছিলেন যে একো দেখেন একজন ভাই আমার 100 টাকা, 5 জন ব্যক্তি একটু চটচট করে বলুন, ইনশাল্লাহ হয়ে যাবে। কাছে না থাকলে একটু বলবেন, ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে দিবেন 100 খান করে টাকা। এটা হচ্ছে আসল ঘর বাবজি আমাদের। আজ গাড়ি বাড়ি আমরা দুনিয়ার মহব্বতে পুড়ে হয়তো পাগলা হয়ে যাচ্ছি। শুধু আপনারা পাগলা হচ্ছেন তা নয়, আলেম ওলামা হাজি সবাই বাবজি এতে জড়িত। আমরা যে পাগলা হচ্ছি না এটা বলা ভুল হবে। তাই একটু আসি, সব ফেলে দিয়ে চলে যেতে হবে। আসল ঘর হচ্ছে বাবজি সে 3.5 হাত কবর, ওটা হচ্ছে আসল কবর, আসল বাড়ি আমাদের। 100 খান করে 5 জন ব্যক্তির কাছে দেখতে চেয়েছি, ইনশাল্লাহ এক্ষুনি দেওয়া হবে। আসি ভাই, আমরা লজ্জা করব না, একটু আসি শেষের বেলায়। আল্লাহ দেখুক, আল্লাহর ক্যামেরাতে ইনশাল্লাহ এগুলো উঠছে, যে আল্লাহর ঘর কোনায় আমাদের ঘর গোরস্থান, এই ঘরকে বাবজি আপনার কেনার জন্য, কি ঘরটা হয়তো গোরস্থানকে ঘেরার জন্য 100-200 এইভাবে মানুষ দিচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। ভাই আমরা যারা আছি এখানে, যেসব বাবজি ভাইরা যদি একটু দূরে থাকেন ভাই, ঘোরাফেরা না করে একটু আসুন। দোয়া খুব মূল্যবান, আর দোয়া মুখ্য ইবাদা। দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাগাজ বলা হয়েছে। আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ রাব্বুল আলামিন বড্ড খুশি হয়। আল্লাহ দেখেন যে এরা আমার কাছে ছোট হয়ে চাইছে। আল্লাহ দাতা, আল্লাহ গফফার, আল্লাহ রহিম, আল্লাহ জাব্বার, আল্লাহ সত্তার, আমরা তার কাছে ছোট হয়ে বাবজি আমরা একটু আখেরি দোয়া করব।